স্বাগতম এখানে যেতে চাই এক নতুন যাত্রায়। আজ আমরা চলেছি সেই দেশে যাকে বলা হয় দ্য হার্ট অফ ইউরোপ। শুধু আইফেল টাওয়ার না, বরং প্রতিটি গলি, প্রতিটি গ্রাম, প্রতিটি দুর্গ আর সমুদ্র তীর ফ্রান্সকে করেছে অনন্য। এখানে ইতিহাস আছে, আছে শিল্প সাহিত্য, আছে রেভলিউশনের আগুন, আছে ওয়াইন আর চিজের স্বাদ, আর আছে এক চিরন্তন রোম্যান্স। So let's begin our soulful journey through France. প্রথমে আমরা কথা বলতে চাই প্যারিস নিয়ে। প্যারিস মানে আইফেল টাওয়ার। রাতের আলোয় ঝলমলে আইফেল টাওয়ার দেখে মনে হয় লাভ ইটসেলফ ইজ গ্লোয়িং। কিন্তু প্যারিস শুধু এই এক টাওয়ার নয়। লাভার মিউজিয়াম পৃথিবীর সবচেয়ে বড় আর্ট গ্যালারি, যেখানে মোনালিসা ছোট হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। নটর ডেম ক্যাথেড্রাল গথিক আর্কিটেকচার এর এক জীবন্ত স্মৃতি। যদিও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবু এর আত্মা আজও জীবিত। মন্টেমার্টোর এর সরু গলি, আর্টিস্ট এর আঁকা ছবি, স্ট্রিট সাইড ক্যাব, প্যারিস ফিলস লাইক পোয়েট্রি ইন মোশন। সেন্ট নদীর ধারে হাঁটলে মনে হয় সময় থেমে গেছে। No wonder Paris is called the city of light and also the city of eternal romance. Versailles, just outside Paris, দাঁড়িয়ে আছে ভার্সাইলস প্যালেস, যা ফরাসি রাজাদের ক্ষমতার প্রতীক। হল অফ মেয়র্স, যেখানে আলো আর কাচের প্রতিফলন একসাথে নাচে। এই প্রাসাদে একসময় ফ্রান্স রেভলিউশনের জন্ম দিয়েছে, যখন জনগণ শপথ করেছিল সমতার। ভার্সাইল হলো শুধু একটি প্রাসাদ নয়, এটি সেই স্থান যেখানে রাজকীয় আভিজাত্য আর জনগণের বিপ্লবের গল্প একসাথে মিশে গেছে। লয়ার ভ্যালি। লয়ার ভ্যালি একে বলা হয় ভ্যালি অব দ্য কিংস। এখানে ছড়িয়ে আছে শত শত দুর্গ, যেগুলো ফ্যারি টেল এর মতো। প্রতিটি দুর্গ যেন একটি গল্প বলেছে, যেখানে রাজা রানীর হাসি আর ষড়যন্ত্র মিলেমিশে আছে। শুধু দুর্গ নয়, লয়ার হলো ওয়াইন কান্ট্রি। সবুজ আঙ্গুর ক্ষেত, নদীর ধারে গ্রাম, একটি গ্লাস লয়ার ওয়াইন হাতে বসে সানসেট দেখা মানে পিওর ফ্রান্স লাক্সারি। গ্রোভস, imagine endless purple fields swaying in the summer wind. এটাই প্রোভস, ল্যাভেন্ডারের গন্ধে ভরা থাকা বাতাস আর চারিদিকে গ্রাম আর পাহাড়। অ্যাভিনন এর প্রাচীন প্রাসাদ এক্স অ্যান্ড প্রভিস হলো এর আর্টিস্টিক ভাইব। সব মিলে প্রোভস ইজ লাইক এ পেইন্টিং বাই ভ্যান গোভ, লাইফ অ্যান্ড ফ্রিজিং। ফ্রান্স মানে শুধু প্যারিস নয়, প্রোভস দেখলেই বোঝা যায় দিস কান্ট্রি ইজ অ্যাবাউট সিম্পল জয়স অ্যান্ড ন্যাচারাল পোয়েট্রি। ফ্রেঞ্চ রিভিয়েরা একটাই নামেই গ্ল্যামার ভেসে ওঠে। নাইসের নীল সমুদ্র, কান্সের ফিল্ম ফেস্টিভ্যাল আর মনাকোর লাক্সারি অ্যাক্টস।
ফ্রেঞ্চ রিভিয়েরা একটা নামেই গ্ল্যামার ভেসে ওঠে। নাইসের নীল সমুদ্র, কান্সের ফিল্ম ফেস্টিভ্যাল আর মনোকের লাক্সারি অ্যাস্ট। সবকিছু মিলে রিভিয়েরা ফিলস লাইক প্লেগ্রাউন্ড অফ দ্য রিচ অ্যান্ড ফেমাস। কিন্তু শুধু বিলাস নয়, এখানকার প্রকৃতিও অপূর্ব। মেডিটেরিয়ান সি এর রোদ, সাদা বালু, পাহাড়ের ঢালে গ্রাম। ফ্রেঞ্চ রিভিয়েরা হলো সেই জায়গা যেখানে আর্ট, লাক্সারি আর নেচার একসাথে নাচে। নরমাদি, এখানে আছে হিস্ট্রি এবং মাইস্ট্রি। মন্ট সেন্ট ম্যাকেল, একটা দ্বীপের উপর দাঁড়িয়ে থাকা মেডিভাল অ্যাভে যা জোয়ার ভাটার সাথে পাল্টায়। ইট্রেটাট ক্লিভস, সাদা চুনা পাথরের খাড়া দেওয়াল যা সমুদ্রের সাথে লড়াই করছে হাজার বছর ধরে। কিন্তু নরমান্ডি মানে ওয়ার্ল্ড ওয়ার II এর স্মৃতি। ডি ডে বিচেস, যেখানে অ্যালাইড সোলজার নেমেছিল ইউরোপকে যুক্ত করতে। এখানে দাঁড়িয়ে বোঝা যায় শান্তি কত দামি আর ইতিহাস কত গভীর। আলসাস, ফ্রান্স আর জার্মানির মিশ্রণ। কলমার এর রঙিন ঘরবাড়ি, স্টারবার্গ এর গথিক ক্যাথেড্রাল, এর ছোট ছোট গ্রাম দেখে মনে হয় স্টোরি বুক থেকে উঠে এসেছে। শীতে এখানে ক্রিসমাস মার্কেট একেবারে জাদুর মতো। আলসাস হলো সেই ফ্রান্স যেখানে কালচার মিশেছে দুই দেশের, আর প্রতিটি ঘরে উষ্ণতা আছে। ফ্রেঞ্চ আল্পস, যেখানে আকাশ ছুঁয়ে আছে মন্ট ব্ল্যাঙ্ক, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ। ক্যামোনিক্স হলো অ্যাডভেঞ্চার লাভার্সের স্বপ্ন। স্কাইং, হাইকিং আর পাহাড় গ্রামগুলো কুটির আল্পস। আল্পস হলো সেই জায়গাগুলো যেখানে প্রকৃতি দেখায় তার মহিমা। বরফে মোড়া পাহাড়, ছোট কুটির, গরম চকোলেট আর নীরবতার মধ্যে বাতাসের শীষ। ফ্রান্স আল্পস ফিলস লাইক উইন্টার ওয়ান্ডারল্যান্ড। বোর্ডো মানে ওয়ার্ল্ড ক্লাস অফ ওয়াইন। এখানে আঙ্গুর ক্ষেত হরাইজন পর্যন্ত ছড়িয়ে আছে। ওয়াইন সেলারের পুরনো ব্যারেল আর লোকাল ফার্মার্সের হাতে তৈরি স্বাদ। বর্ডো হলো সেই জায়গা যেখানে নেচার আর হিউম্যান ক্রাফটের একসাথে কয়েকটি লিখেছে। লিও, যাকে বলা হয় ফ্রান্স আর গ্যাস্ট্রোনমির ক্যাপিটাল। ওল্ড সিটি, ওল্ড টাউনের ছোট রেস্তোরাঁ যেগুলোকে বলে বাউন্সন, সেখানে সার্ভ করা হয় অথেন্টিক ফ্রান্স কাজিন। রো আর সেয়ন নদীর ধারে দাঁড়িয়ে লান ফিলস বোথ হিস্ট্রিক অ্যান্ড মডার্ন। If Paris is the heart, Leo is the stomach of France. ফ্রান্স একটি দেশ যেখানে আইফেল টাওয়ারের ঝলকানি আছে, আবার ছোট্ট গ্রামেও পয়েট্রি আছে। এখানে আছে অ্যাভলিউশনের ইতিহাস, আর্ট এর জাদু আর নেচারের বিস্ময়, আর গ্যাস্ট্রোনমির এর স্বাদ। একবার ফ্রান্সে এলে মনে হয় জীবন শুধু বেঁচে থাকার জন্য নয়, বরং অনুভব করার জন্য। আর নতুন ভ্রমণের গল্পের অপেক্ষায় থাকুন। মেরসি এন্ড আভি রেভেনে।